দেশটার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে আমি বলছিলাম পিপিলিকার পাখা ওরে মরিবার তরে পাকিস্তানকে মরার দিকে এগিয়ে যাচ্ছে, না হলে কেউ কোনো আহাম্মক যাদের নিজের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে গেছে, কোলাপস করে গেছে, নষ্ট করে দিয়েছি আমরা, প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাভাক নষ্ট হয়ে গেল, তারপরও লাগাতার এগুলো করে যাচ্ছে। এটা জেনেও যে ভারত প্রথমে কখনো আঘাত করে না, আমরা কখনো ফার্স্ট এটাকে বিশ্বাসী নই, তারপরও এটা করছে। এটা কি পাগল হয়ে গেছে? দেখো, এই অ্যাওয়াক্সের কথা বলছে ময়ূক, পাকিস্তানের কাছে সাব 2000 অ্যাওয়াক্স রয়েছে এবং চাইনিজ মেড এদের কারাকোরাম অ্যাওয়াক্সও রয়েছে। এখন এই অ্যাওয়াক্স যদি আসে, অ্যাওয়াক্সের কাজ হচ্ছে পাকিস্তানের আকাশে কোন রকম মিসাইল, ড্রোন, ফাইটার জেট, এনিথিং যদি আসে তারা ওরা আর্লি ওয়ার্নিং দেয়, যেটা ময়ূক কারেক্টলি বলছিল, আর্লি ওয়ার্নিং দেবে যাতে এয়ার ডিফেন্স সিস্টেম কাউন্টার অ্যাটাক করতে পারে। এবার এই অ্যাওয়াক্স সব ধ্বংস করে দেওয়ার মানে পাকিস্তানের আকাশে কিন্তু কেউই, ময়ূক রঞ্জন ঘোষ বা স্বর্ণালী, তারা ফাইটার জেট নিয়ে গিয়ে লাহোরে গিয়ে বম্বিং করে চলে আসবে, পাকিস্তান আটকানোর ক্ষমতা নেই, কারণ ওরা জানতেই পারবে না। এই অবস্থাতে যখন পাকিস্তান ভারতবর্ষে আক্রমণ করার সাহস দেখাচ্ছে, চিন্তা করছে, তোমার মনে আছে আজকে সন্ধ্যাবেলা তোমার প্রোগ্রামে আমি বলছিলাম যে এই শাহবাজ শরীফ আর আসিম মনির এরাই নরখাদক রক্তদোষা বাঘের পিঠে বসে রয়েছে, সে বাঘের নাম সন্ত্রাসবাদ, আর এই বাঘ থেকে নামতে গেলেই বাঘ খেয়ে ফেলবে। এখন ওদের কিচ্ছু করার নেই, এখন এই দেশটা আসিম মনির বা চালাচ্ছে না শাহবাজ শরীফ, এটা চালাচ্ছে জিহাদিরা, এবং জিহাদিদের কোনো তো পরোয়া নেই, ওরা তো 72 হুড়িপড়ির কাছে যাবে, সেটা ভারতবর্ষ ব্যবস্থা করে দেবে। আমি আজকে বলি, আবার বলছি যে আমি জানি না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের কাছে এই কথা যাবে কিনা। 47 সালের পর থেকে এখন অব্দি জম্মু কাশ্মীর